আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কলই শাকের সিজনে একদিনও কলই শাক খাইনি। এর কারণটা হলো আমি কলই শাকটা কাটতে পারি না। তো আমার হাজব্যান্ড বলছিল, তো অল্প করে কলই শাক কিনো, তারপরে আমি কেটে দিব। আমি বললাম, তুমি কেটে দিবা? সত্যি তুমি কেটে দিবা? আমি কিন্তু কাটতে পারি না। বলে কি, হ্যাঁ আমি কেটে দিব। তো এই যে দেখুন, ও খুব সুন্দর করে কলই শাকগুলো একেবারে ঝুরি ঝুরি করে কেটে দিচ্ছিল। মানে একদম সুন্দর আর পারফেক্ট করে কলই শাকগুলো কাটছিল, খুবই সুন্দর হয়েছে। তো মানে আমি কাটতে পারি না, কি কপাল বলুন যে ও এত কষ্ট করে কাটছে, তারপরে রান্না করব, খাবে। তো যেমনই হোক খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। অনেক কষ্ট করে বেচারা কেটেছে, তো খুব সুন্দরভাবে তো রান্নাটা ঠিকই করতে হবে। তো এই যে ও কাটছিল, ওর হাত ব্যথা হয়ে গেছে, কারণ কলই শাকগুলো অনেক ঝুরি ঝুরি করে কাটতে হয়। তো আমাকে বলছিলাম যে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো এই যে ওই কলই শাকটা রান্না করছি বেশি করে পেঁয়াজ দিয়ে। প্রথমে হালকা করে কলই শাকটা ভাপিয়ে নেব। তো এই যে দেখুন, মানে আপনারা যতটুক পেঁয়াজ সম্ভব দেবেন, কারণ কলই শাক, মেথি শাক, এই সব শাকের ভিতরে যদি বেশি করে পেঁয়াজ না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। তো এরপরে আমি কি করেছি, শুকনো মরিচ, রসুন আর অল্প করে পেঁয়াজ এই যে ভেজে নিচ্ছি, কারণ শাকটাকে আমি বাগার দিব, কারণ আমরা অলরেডি শাকের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এই যে হালকা করে ভেজে এরপরে আমি শাকটা দিয়ে দিব। তো এই যে শাকটা দিয়ে খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, কারণ এটার ভিতরে কিন্তু অতিরিক্ত পানি অ্যাড করা যায় না। এই শাকটা কোনো রকম হালকা একটু ভাপে সিদ্ধ করেই কিন্তু বাগার দিতে হয়। তো আপনার বাগারের ভিতরে খুব সুন্দর করে ভাজলেই কিন্তু শাকটা খেতে খুবই মজা হবে। অনেকে জানেই না কলই শাক কীভাবে রান্না করবে, কিভাবে খাবে। তো আমরা সারা বছর এই কলই শাকটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে কলই শাক উঠবে আর কবে আমরা মজা করে তৃপ্তি করে একটু খেতে পারবো। তো আমার মতো যারা অকর্মা আছে তারা তো কাটতে পারে না, ও যাদের আমার মতো লক্ষ্মী একটা হাজব্যান্ড আছে তারাই এই শাকটা খেতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।